পাবলিক টয়লেটে। পাবলিক টয়লেটে কি আমার নাম্বার দেবে? পাবলিক টয়লেটের গায়ে বড় বড় করে আপনার নাম্বারটা লেখা ছিল। আমার নাম্বারটা কি এত সস্তা পাবলিক টয়লেটে পাওয়া যাবে? সো হ্যালো গাইস, তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক কল নিয়ে। আজকেরও রং নাম্বার ডায়াল করবো, করলে মোটামুটি ফ্ল্যাট করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা কেমন হচ্ছে দেখা যাক, লেটস গো। তো চলো রং নাম্বারটা ডায়াল করে নিয়েছি, কল করে দেখাই যাক রিসিভ করে কিনা আর কেমন কি রিয়াকশন আসে ওটাই দেখবো। চলো। হ্যালো, আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কল कौन है ये लोग? कहां से आते हैं ये? আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কল क्या हुआ? ধরে রেখেছেন। অনুগ্রহ করে লাইনটি ধরে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहें। The person you are speaking with has put your কেটে দিল। আরেকবার দেখি কল লাগিয়ে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? কেমন আছো? কে আপনি? কেমন আছো আগে এটা বলো। আপনি কে বলবেন? তো আপনি ফোন করেছেন, আপনি কে বলবেন না? আমি হ্যাঁ? আমি তোমার জান। আমার জান বলে পৃথিবীতে কেউ নেই। আমার জান আছে আমার মা। তাহলে আমি তোমার পরাণ। আমার পড়ানো কেউ নেই, ওই একটাই মানুষ আমার মা। তাহলে আমি তোমার জানি মান। কেউ নয়, আমার কেউ একটাই মানুষ বলছি তো, সবকটাই আমার মা। আপনি কে বলুন? আরে বাবা, তাহলে আমি তোমার সোনা। আপনাকে নাম্বারটা কে দিয়েছে বলবেন? নাম্বারটা আমি পেয়েছি কোথায় পেয়েছেন? পাবলিক টয়লেটে। পাবলিক টয়লেটে। পাবলিক টয়লেটে কি আমার নাম্বার দেবে? পাবলিক টয়লেটের গায়ে বড় বড় করে আপনার নাম্বারটা লেখা ছিল। আমার নাম্বারটা কি এত সস্তা পাবলিক টয়লেটে পাওয়া যাবে? হতেই পারে, ওই জন্য পাবলিক টয়লেট থেকে পেলাম নাম্বারটা। একই না মেরে বলুন নাম্বারটা কে দিয়েছে? আরে কে দিয়েছে ওসব বাদ দাও তো, ওসব পরে রাখো। শোনো নাকি বলো। আমার নাম্বার আপনি থেকে ছড়িয়ে যাবে, আমি জিজ্ঞাসা করবো না যে নাম্বারটা কে দিয়েছে? আরে বাবা, ওইসব কথা সাইডে রাখো, এখন আমার কথাটা শোনো। বলুন। তোমার সাথে কথা বলে না, তোমার গলা শুনে না আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি প্রেম চাই না জীবনে, আমার তোমার দরকার নেই। আপনি কে বলুন, আপনাকে কি নাম্বারটা দিয়েছে বলুন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি জানি না। আমার ভালোবাসা দরকার নেই, আই লাভ ইউ। আমার ভালোবাসা দরকার নেই। আই হেট ইউ। এরকম বলতে পারলে তুমি আমাকে? অবশ্যই। আমার মায়া মায়ার কথাটা শুনে তোমার মনের মধ্যে একটু ভালোবাসা জাগলো না? একদমই না। আমি আপনাকে চিনি না, জানি না, আপনাকে ভালোবাসতে যাবো কেন? চেনা জানা হয়ে যাবে, সবাই কি আগে থাকতে চেনা জানা থাকে? আগে বলুন আমার নাম্বারটা কে দিয়েছে? আমার মনের মধ্যে ছিল তোমার নাম্বারটা। আমি কাল রাতে স্বপ্ন দেখেছিলাম, ওই স্বপ্নের মধ্যে ভগবান এসে আমাকে নাম্বারটা দিয়ে গেছে। আচ্ছা, আপনি কি প্ল্যানিং করছেন আমার সাথে? সেটা আবার কি? এটা নিশ্চয়ই আপনি ভালো করে জানেন। আমি এসব জানি না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার গলা শুনে। আই লাভ ইউ, চলো আমরা বিয়ে করে ফেলি। বাবা, এক কথায় বিয়ে? হ্যাঁ, প্রেম টেম তুমি করতে চাও না তো? তাহলে চলো আচ্ছা, বিয়ে করে ফেলি। পাকা কবে কথাটা বিয়ে বলতে করবে? আসবো নাকি তোমার বাড়িতে? কবে বিয়ে করবে? পাকা কথাটা কি তোমার বাড়িতে বলতে আসবো? না না, বাড়িতে একদমই না। কেন, আমাকে কি দেখতে খারাপ? জানি না, আমার বন্ধু হয়তো নাম্বার ফাম্বার হয়তো দিয়েছে, জানি না। আমার বন্ধুর সাথে কথা বলবো, কে বন্ধু? জানি না। আমি আপনাকে চিনি না, যেটা আমি ভালোবাসতেও চাই না। চেনো না? আরে চেনা জানা হয়ে যাবে, কি আছে? চিনে যাবে, আমি তোমাকে চিনিয়ে দেবো। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হ্যাঁ, আমার নাম পার্বতী। তুমি আমার শিব, আমি তোমার পার্বতী। ফ্ল্যাটিং তো ভালোই করতে পারে না? ফ্লার্টিং এটা আবার কি জিনিস? আমার তোমাকে ভালো লেগে গেছে, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, এটাই জাস্ট, আর কিছু নয়। আচ্ছা, তো কি বলছো কি বলো? সামনের ফাল্গুনে কি বিয়েটা করবে? আপনার অ্যাকচুয়ালি নামটা বলুন। আমার নাম পার্বতী, তুমি আমার শিব, আমি তোমার পার্বতী, এটাই আমার নাম। আমি কারো শিল না, আর আমি আমার পালিতে আমি শুনতে চাইছি। তা তুমি কি আমাকে রিজেক্ট করছো? এক প্রকার ধরতেই পারেন। এই প্রথমবার কেউ আমাকে রিজেক্ট করলো, এটা কিন্তু আমার ভালো লাগছে না। দেখো, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু কাজ বাজ কিছু করি না।
কাজ বাজ কিছু করি না। আরে আমি কাজ করে তোমাকে খাওয়াবো। বা এতটা ভালোবাসা অনেকটা কোথায় ছিল? অনেকটা। এই ভালোবাসাটা কোথায় ছিল? তাহলে কি রাজি? একদমই নয়, আমি কি বলি না? একটা মেয়ে হয়ে এত অ্যাটেনশন দিচ্ছে, তারপরেও তোমার মানে কি বলবো, এতটাই ইগো নাকি তোমার মধ্যে? অবশ্যই ছেড়ে বলেছি, ইগো তো থাকবেই না। আচ্ছা, আমি মেয়ে হয়ে এত অ্যাটেনশন দিচ্ছি আর তুমি এরকম ভাবে রিজেক্ট করছো আমাকে? আর কিছু বলার নেই তাহলে? ছেলেদের পাওয়ারটাই এমন। তাই বুঝি? হ্যাঁ অবশ্যই। আমি জানি না, আমি কিন্তু তোমার বাড়িতে পুরো ঘটক পাঠিয়ে দেবো। ঠিক আছে, পাঠিয়ে দিন। আমার বাড়ি কোথায় আমি কি জানি নাকি? আমি তো সবটা জেনেই তো তোমাকে ফোন করেছি না। তাহলে বলুন আমার বাড়ি কোথায়। আমি স্বপ্নতে সব দেখে নিয়েছি। আচ্ছা, স্বপ্নতে যে পরিকল্পনা করেছে হুম, এটা বাস্তবে প্রকাশ করুন তাহলে। করবো তো প্রকাশ, তার জন্য তো সময় দিতে হবে। আগে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। অত সহজে তো প্রপোজাল অ্যাকসেপ্ট করা যায় না। করে নাও না ইয়ার। আমি আপনাকে না চিনি না জানি, সবকিছু জেনে শুনেই তো তবে এগোনো যায় না। প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে না তাহলে? আমি কি বললাম, আগে জানি বুঝি তারপর তো দেখবো ভেবে। তাহলে আর কিছু বলার রইলো না তোমাকে। সর্বশেষে আরো একবার তোমাকে বলছি, আই লাভ ইউ। আই হেট ইউ এখনো পর্যন্ত বলে যাবো। তোমার কি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আমার আছে, ওই 101টা গার্লফ্রেন্ড আছে। তার মধ্যে আমাকেও একজন বানিয়ে নাও না। না না, আমি আর চাই না, পরিপূর্ণ করে নিয়েছি। 101টা পর্যন্ত কার্ড বেঁধে দিয়েছি আর কি। ওকে, তাহলে আর কিছু বলার নেই, চলো টাটা, রাখছি। ঠিক আছে। হ্যালো, এই পর্যন্ত ভিডিওটা সব থাক। তো আরো যদি নতুন নতুন প্র্যাঙ্ক ভিডিও আসতে চাই আমাকে কমেন্টে জানাবেন, আমি আরো নতুন নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসবো। তো আমাকে ফার্স্ট টাইম কেউ রিজেক্ট করলো গাইস, তো এটাই দেখে ভালো লাগলো যে এখনো ছেলেরা এরকম আছে। অন্য ছেলে হলে হয়তো বলে দিত, বাট যে মানে যাকে ফোন করলাম তাকে আমি এখনই ফোন করে বলে দেবো যে প্র্যাঙ্ক করছিলাম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বলুন। হ্যাঁ বলছি, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও চলছিল। আচ্ছা, সিরিয়াসলি? হ্যাঁ, কিছু মাইন্ড করবে না। হ্যাঁ, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও চলছিল, কিছু মাইন্ড করো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো টাটা।